রোজায় ইফতারে কি কি খাবেন? বিশ্বব্যাপী মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মাস পবিত্র রমজান। ইফতার রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইফতারে আমরা সাধারণত প্রথমে পানি বা শরবত পান করি, এরপর খেজুর বা সহজপাচ্য শর্করা যেমন দই, জিরা, গুড়ের পায়েস, ওটমিল, চিরা পুডিং এইসব খাবারের সঙ্গে চাইলে পছন্দ মতো বিভিন্ন বাদাম, ফল মিশিয়ে দিয়ে ইফতার করা যেতে পারে। এইসব খাবার শরীরে দ্রুত শক্তি যোগায় এবং পেট ঠান্ডা রাখে। আমরা অনেকেই ইফতারে পানি খেয়ে ভাজা ভুজি যেমন ছোলা, পেঁয়াজু, বেগুনি খেতে ভালোবাসি। সারাদিন রোজা রাখার পর এইসব খাবারে বুক জ্বালা, পেট ব্যথা, বুক ধড়ফড় করতে পারে, রক্তের ক্ষতিকর চর্বি বাড়াতে পারে, আর ওজন তো বাড়বেই, কারণ এসব তৈলাক্ত চর্বিযুক্ত খাবারে প্রচুর ক্যালোরি থাকে। ইফতারে পুষ্টি উপাদানগুলো যেন সহজেই পাওয়া যায় তেমন খাবার খেতে হয়। নমুনা হিসেবে এনার্জি বুস্ট করে এমন কিছু খাবারের কথা বলা যায়, যেমন ইফতারের গুরুত্ব: শুরুতেই খেতে হবে দই, লাল চিরা, কলা, বাদাম, খেজুর, কিছুটা সব কিছুই একসঙ্গে মিলিয়ে অথবা গ্রহণ করতে হবে সহজে। হজমযোগ্য যেমন তরল জাতীয় খাবার বা ফলের জুস খেতে হবে। মাগরিবের নামাজের পর বা 1 থেকে 2 ঘন্টা পর হালিম খুব পুষ্টিকর খাবার। এটি খাওয়া যায় কারণ হালিম কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের ভালো উৎস। সেদ্ধ ছোলা, মুড়ি, টমেটো, শসার পাশাপাশি পছন্দের ভাজা পোড়ার মধ্যে 1-2টি সিলেক্টিভ আইটেম যেমন পেঁয়াজু, আলুর চপ কম তেলে ভেজে খাওয়া যায়। সবজি ও ডিম বা চিকেন স্যুপ খুবই স্বাস্থ্যকর। এমন খাবার থেকে প্রোটিন, ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। বিভিন্ন ফল দিয়ে তৈরি সালাদ পুষ্টিকর খাবার। এটি শরীরকে হাইড্রেট রাখে। অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। পেটের সমস্যা এড়াতে তোকমা, ইসবগুল ও তাজা ফলের রস এই সমস্যায় সাহায্য করে। শরীরকে যথাসম্ভব হাইড্রেট রাখা দরকার, যেমন পানি শূন্যতা না হয়। সারাদিন রোজা রেখে অতিরিক্ত না খেতে হবে ধীরে ধীরে ও ভালো মতো চিবিয়ে। এতে শরীর সুস্থ থাকবে ও পরের দিন রোজা রাখার জন্য নিজেকে সুস্থভাবে তৈরি করা যাবে। ধন্যবাদ সবাইকে। আগামীকাল পড়ব শিশুদের অতিরিক্ত লালাযুক্ত থেকে নিঃসরণ করা। ধন্যবাদ।